আমার খবর। আছে সরকারি কোনো অনুমোদন, এইভাবে পার্কিং চলতে পারে না, তোলাবাজি। শান্তিনিকেতনের সোনাঝুরি এলাকায় তৃণমূল নেতার পরিচালিত একটি পার্কিং জোন বন্ধ করে দিল বিজেপি। অভিযোগ, দীর্ঘদিন ধরে কোনো বৈধ অনুমতি ছাড়াই ওই পার্কিং চালানো হচ্ছিল। সেখান থেকেই সরকারি কোষাগারে কোনো রাজস্ব জমা পড়ছিল না। ঘটনাকে ঘিরে শুক্রবার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তৃণমূল নেতা নিমাই দাস। বিজেপির দাবি, সোনাঝুরি জঙ্গল সংলগ্ন এলাকায় বেআইনিভাবে পার্কিং জোন তৈরি করে প্রতিদিন বিপুল অর্থ আদায় করা হচ্ছিল। 4 চাকা গাড়ি প্রতি 100 টাকা করে নেওয়া হতো বলে অভিযোগ। প্রতিদিন গড়ে প্রায় 500 গাড়ি সেখানে পার্ক করত, আর সপ্তাহান্তে সেই সংখ্যা আরও বাড়ত। শনিবার বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি শম্ভুনাথ রায় এবং বিজেপি নেতা অরুণ দাসের নেতৃত্বে দলীয় কর্মীরা গিয়ে পার্কিং সম্পূর্ণ বন্ধ করে দেন। তাদের অভিযোগ, কোনো বৈধ কাগজপত্র ছাড়াই দিনের পর দিন এই পার্কিং চলছিল। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বেআইনি উপায়ে টাকা তোলা হচ্ছিল। বিজেপির আরও দাবি, পার্কিংয়ের জন্য ব্যবহৃত জমির একাংশ দখল করা হয়েছে। অভিযোগকারীদের মধ্যে জমির মালিকরাও উপস্থিত ছিলেন বলেই জানা গিয়েছে। এদিন সোনাঝুরি রাস্তায় লাগানো নো পার্কিং বোর্ডও খুলে ফেলে দেওয়া হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা নিমাই দাস। তার দাবি, জমি আমার নিজের, সব বৈধ কাগজপত্র রয়েছে, ট্রেড লাইসেন্স করেই পার্কিং চালানো হচ্ছিল। প্রশাসন চাইলে সব নথি দেখাবো। উল্লেখ্য, শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াই হাটকে ঘিরে আগেও বিতর্ক তৈরি হয়েছে। পরিবেশ কর্মী সুভাষ দত্ত জাতীয় পরিবেশ আদালতে মামলা করে অভিযোগ করেছিলেন, বন দপ্তরের জমিতে বেআইনিভাবে ব্যবসায়িক কার্যকলাপ চলছে। সেই আবহে এবার বেআইনি পার্কিং ঘিরে নতুন রাজনৈতিক সংঘাত সামনে এলো। অভিযোগ বলতে কিছু এইখানকার মালিক, যারা এই জমিগুলোর মালিক বলছে, কিছু জন আমাদের কাছে এসেছিল। তাদের বক্তব্য খুব ক্লিয়ার। নিমাই দাস, যার পার্কিং এটা, তিনি নাকি জোরপূর্বক তাদের কাছে জমিগুলো নিয়ে তাদের নামগুলো চেঞ্জ করে, পলিটিক্যাল পাওয়ার দেখিয়ে তাদের নামগুলো চেঞ্জ করে এই পার্কিংটা চালাচ্ছে। সিদ্ধান্ত নিলাম বলতে এখানে এলাম, উনিও উপস্থিত হয়েছেন এখানে। তো ওনার বক্তব্য হচ্ছে যে আমার কাছে জেনুইন কাগজপত্র আছে, আর যাদের মালিকানা আছে এখানে তারাও আছে। তারা বলছে আমাদের কাছেও আছে। এবার একটা কনক্লুশনে আমাদেরকে যেতে হবে যে সত্যি কারা ঠিক বলছে। তার জন্য আমরা বললাম যে কাগজগুলো দেখান, তারপরে আমরা ডিসিশন নেবো কি করা যায় না করা যায়। আপাতত বন্ধ। উনি তো নিজে স্বীকার করছেন, আজ 3 বছর ধরে এটা চালাচ্ছেন। উনি নিজে বললেন এখানে 20 টাকা করে ফিস নিই আমি পার গাড়ির পেছনে, আর আমরা এখানে দেখছি 200-400, যে যেমন পাচ্ছে নিয়ে যাচ্ছে টাকা। তো ওনাকে বলা হয়েছে আপাতত আপনি এই পার্কিংটা বন্ধ রাখুন, ফ্যাসলা হয়ে যাওয়ার পর তারপরে আমরা করব। দেখো, এই পার্কিংটা আমার নিজস্ব জমি, ঠিক আছে? আমার নিজস্ব জমি। আমি পার্কিংটা করেছিলাম, তখন হাটে খুব জাম হতো। তখন প্রশাসন বলেছিল, বসেও ছিল মিটিংয়ে, এসডিও এসডিপিও সবাই বসে, যে আপনার জায়গাটা আপনি পার্কিং করুন। তা আমি সেই মতো একটা ট্রেড লাইসেন্স করে আমি পার্কিং করেছি। সেই পার্কিংয়ে আমি এখন আমার মতো করে 20টা 25টা 30টা ছেলে আছে, তারা থাকে। পুলিশ এবং ফরেস্টে গাড়ি ঢুকতে দেয় না। হাটের গাড়িগুলো আমার এখানে রাখে, তারা 20 টাকা দেয়, আর বাইরের গাড়িগুলো আমি 100 টাকা নিই। কারণ আমাদের ছেলে আছে এতগুলো, এই 30-40টা ছেলে, তারা করে খায়, 200 টাকা 250 টাকা 300 টাকা মাইনে পায়। এই হয়েছে গল্প, আর কিছু না। এটা কারোর জায়গা নয়, আমার নিজের জায়গা। যদি কাগজপত্র দেখতে চাই আমি সব দেখিয়ে দেবো। কিন্তু অভিযোগ করছে যে ওখানে যারা আছে তারা বলছে যে তাদের জমি অধিগ্রহণ করে নেওয়া হচ্ছে। যদি তাদের জমি অধিগ্রহণ করছি, তারা যদি দলিল নিয়ে পার্টি অফিসে যায়, এসডি অফিসে যায়, আমি যদি দেখাই, ওদের যদি থাকে আমি দিয়ে দেবো। আর যদি গভর্নমেন্টের জায়গায়, তাহলে আইনগতভাবে যদি নিতে হয় আমি সেইভাবে নেবো। এটা তো নতুন কি আছে? এরা যদি বলে গেছে পলিটিক্যাল ছেলেরা, আমি কাল থেকে বন্ধ করে দেবো। দেখুন, এটা আমার নিজের জায়গা, তো আমি নিজের জায়গা ভাড়া কাটাচ্ছি, আমি ট্রেড লাইসেন্স করেছি। আমার ট্রেড লাইসেন্সে যেটুকু গভর্নমেন্টকে দিয়েছি, আর বাকি ছেলেরা করে খায়, এইটুকুই। আবার কি পার্কিং এর জন্য যেটা অভিযোগ, যে ওখানে কোনো গাড়ি পুলিশকে দিয়ে দাঁড় করানো হতো না, যাতে এইখানে না, আমরা করি না। রাস্তায় আমরা কোনো গাড়ি দাঁড় করাই না। পুলিশ এবং ফরেস্ট বলেছিল গাড়িগুলো যাতে ভেতরে না ঢোকে, আপনি এই গাড়িগুলো যাতে না ঢুকে যায় সেটা দেখেন। আর আমরা কাল থেকে বলে দিলাম, আপনারা দেখে নেবেন যে আমরা ওইদিকে কেউ নাই,
কারণ আমি আমার জায়গায় থাকবে বন্ধ। পূর্ণিদেবী চৌধুরী গার্লস কলেজে 2026-27 সেশনে ভর্তি চলছে। এখানে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত লাইব্রেরি, স্মার্ট ক্লাসরুম, সিসিটিভি সুবিধাযুক্ত ক্যাম্পাস, নিয়মিত সেমিনার ও ওয়ার্কশপ, খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ, মেয়েদের জন্য নিরাপদ, আধুনিক এবং মানসম্মত শিক্ষার পরিবেশ, শুধু পড়াশোনা নয় ভবিষ্যৎ করার প্রতিশ্রুতি। আজই যোগাযোগ করুন পূর্ণিদেবী চৌধুরী গার্লস কলেজ, জামুনি বাসস্ট্যান্ড থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।